বাজার করা হয়ে গেছে, এই নেন বাকি টাকা। এই যা টনির সাথে কি ফলগুলো কাটগা। আচ্ছা রে মুখ ধুইছি, কপালে কষ্ট হচ্ছে। চল মা তোকে সাজিয়ে দিই। কাঁদেন না, আপনি এবারে বড় মেয়ে হওয়ার পরে আপনার উপরে যেভাবে অত্যাচার করে দেখি আমারই কষ্ট হয়। আজ যদি আপনার আব্বু বেঁচে থাকতো তাহলে কোনোদিন আপনাকে এভাবে কষ্ট দিতে পারতো না। আপনি যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ছেলেকে বিয়ে করে এ বাড়ি থেকে চলে যান। চুপ করো, তোমার কথা কাটিয়ে বলিনি। এই সালমা মানুষ চলে এসেছে, তাড়াতাড়ি ফলগুলো রেডি করলি আয়। হ্যাঁ আসছি মা। চাকরি ভাই বছর খানিক হইলো, আর আব্বা পাটের ব্যবসা করে, ওইগুলো দেখাশোনা করতো। আপনাদের বাড়ি রংপুরের বাজারে, হ্যাঁ না ভিতর পানে? একবারে বাজারে, ওই যে RM নার্সিং হোমটা আছে না, ওর পাশেই। লেন ভাই চা খেলেন। আব্বা যৌতুক আছে, এই আমার পছন্দ না। এখন তো কি দাঁড়ান আমি তুলে দিছি। সরি চলছে নাকি? না না ঠিক আছে। আব্বা আমি এই মেয়েটাকে বিয়ে করবো। বিয়ে করবে বলে বিয়ে দেবো নাকি? একটা মেয়েকে দেখতিস আর একটা মেয়ের দিকে নজর। আপনার তো চরিত্রই ভালো না, বেরেন বাড়ি থেকে। এই বাবু চ। দিল্লি তো আমার মেয়ের বিটা খাইনি। বিশ্বাস করেন মা, আমার কোনো দোষ নাই। আমি শুধু চাবিটা তুলতে গেছিল। চাবি তুলতে গেছিলেন না? ছেলে থাকবে না কেন? ওর থেকে কত ভালো ছেলে আছে। সমস্যা তো হয়েছে আপনার সৎ মেয়ের লেগে। পাড়াতে অনেক লোকের বিয়ে ভেঙে দিচ্ছে, বলছে বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছে। তাকে না আপনাকে বড় মেয়েটার বিয়ে দেন। ওর বিয়ে দেবো কি করে? ও বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেলে বাড়ি কাজগুলো কে করবে? আরে বুঝতে পারলেন না ভাবি, ভাইরে বিয়ে দেওয়ার কথা বলছি নাকি? আপনাদের বাড়ি কাজের ছেলেটার সাথে বিয়ে দিতেন না? এই গ্রামে থাকবে, আপনার বাড়িতে কাজ করবে, দুবেলা দুটো দুজনকে খেতে দেবে, তাহলে হয়ে যাবে। কথাটা তো তুমি খারাপ বলুন। এই টনি ছাদের উপর থেকে নেমে আয়। আসছি খালামা। বলেন খালামা। ধানগুলো গোছানো হলো? হ্যাঁ খালামা হয়ে গেছে, আর দু বস্তা মতন হবে। ঠিক আছে পরে করিস, যা পাঞ্জাবে পরে আইগা। কেন খালামা? আমার মেয়ের সাথে তোর বিয়ে দেবো। আপনার মেয়ের সাথে? আমার মেয়ের সাথে না, সৎ মেয়ের সাথে। ঠিক আছে খালাম্মা, আমি রেডি হয়ে আসছি। খেয়ে লাও, খাবারটা খেয়ে লাও। আমি জানি আমার সাথে বিয়ে হয়েছে বলি তুমি মন খারাপ করে কিচ্ছু খাওনি। আমি বুঝতে পেরেছি তোমার আমাকে একটুও পছন্দ না, কিন্তু আমি যদি বিয়েটা না করতাম তাহলে তো আমার থেকে কোনো খারাপ ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিত। আমি শুধু তোমার কথা ভেবে এই বিয়েটা করেছি। খেয়ে শুই পড়ো, ভয় পেও না। আমি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না, সেইটুকু বিশ্বাস করতে পারো। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো বাপ? না না মা, কোনো অসুবিধা হয়নি। আর আস্তে আস্তে ভেঙে ফেলবা নাকি? ঠিক আছে ভাই, ভাই কাকে বলছি সাহেব বলবি। বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়ি আসলা, আর যতই কাজ থাক এক সপ্তাহ নিচে কিন্তু বাড়ি যেতে দেবো না বাপ। কতদিন থাকতে পারবো না, সামনে মঙ্গলবারই চলে যেতে হবে। একটা নতুন রাস্তায় টেন্ডার আছে, আমি না গেলে আবার পাশ হবে না। তুমি জানো মা, তোমার জামাই সব থেকে বড় কন্ট্রাক্টর। তোমার জামাইয়ের আন্ডারে 200-এর বেশি লোক কাজ করে। তোমার জামাইয়ের ওখানে বিশাল সম্মান, কেউ স্যার ছাড়া কথাই বলে না। আর আমাদের অশিক্ষিত গুলো আছে, তাকে কি বলি সম্মান দেয় সেটাই জানেন। ওষুধটা খেয়ে কম হলো? হ্যাঁ একটু কম লাগছে। এই লাও, হাতে চা করে নিয়ে আসনু, খেয়ে লাও, মাথা ধরেটা কমে যাবে। তুমি একটু আরাম করো, আজকের ও বাড়িতে কাজে যেতে হবে না। না না ভাই এসছে, ভালো মন্দ খাবার করতে হবে, না গেলে হয়। ও আমি ম্যানেজ করে নেবো, এ অসুস্থ শরীর আজ যেতে হবে না। কিনে আমার বদলে